হরে কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। এখন বাজে হলো সকাল প্রায় 8:30টার মতন। তো ঘুম থেকে উঠে বাসি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে চলে আসলাম সোজা রান্নাবান্নার দিকে। আর বাসি কাজ আজকে কোনো কিছু শেয়ার করিনি, কারণ কালকে হলো আমাদের মোটরটা নষ্ট হয়ে গেছিলো। হঠাৎ দেখি বিকালবেলার থেকে মোটরটা চলছিল, মোটরের জলের খুব প্রবলেম হচ্ছিল। তা আর কল পাম্প করে কাজ করতে খুব অসুবিধা হয়, অভ্যাসও নেই। আর আমাদের কলটা খুবই খারাপ, কল পাম্প করলে পরে না কোমর, পিঠ, বুক প্রচণ্ড ব্যথা করে, এতটা প্রবলেম হয়। আর মোটর লাগানো কলে তো জানোই একদম শক্ত। তো যাই হোক, পাম্প করতে করতে জলও কম পড়ে। তা ওই বাসি কাজগুলো কোনো রকম করে করলাম। উঠেছেও আজকে খুব তাড়াতাড়ি, টেনশনে ঘুম হচ্ছে না, কারণ মাথার উপরে প্রচণ্ড চাপ। আমার অনেকগুলো কাজ তো এনে রেখেছি, কিন্তু করতে পারবো কি পারবো না সময় মতন সেটা তো জানি না। তো সেই জন্য আমার ঘুম, খাওয়া দাওয়া সব উড়ে গেছে। কিন্তু সংসারের কাজগুলো তো করতেই লাগবে। এগুলো কাজ করার পরে ওই কাজগুলো আমি করি। এখন হয়তো অনেকেও ভাববে এত চাপ তো কেন কাজ করি। কাজ করতে ভালো লাগে, সেই কাজগুলো করি জন্য নানা রকমের অশান্তি, ঝুট ঝামেলা সব থেকে দূরে থাকি। কারণ সেই কাজ নিয়ে ব্যস্ত থাকি, ওই জন্য নানা রকম টেনশন, চিন্তা তো হয় না। আর কেউ কিছু টেরা কথা বললে পুরো কোনো গায়ে লাগে না। কেউ যত কিছু বলুক না, আমার কাজ আছে। আর যখন দেখবে একটা মানুষ কোনো কাজ করবে না, তখন তার শরীরটাও বেশি একটা ভালো থাকবে না, আর খাওয়া দাওয়া, ঘুমও ভালো লাগবে না। কিন্তু আমার কাজের প্রেশারটা ইদানিং প্রচণ্ড বেড়ে গেছে। তো যাই হোক, আজকে এখন আমার প্রচণ্ড কাজ আছে, অনেক কাজ আছে। চেষ্টা করলে পেয়ে যাব, কিন্তু তাও সময়ের অভাব। সকাল থেকে এতগুলো কাজ থাকে, দুপুরবেলাও মনে করো মেয়েদের তো সংসারে কম কাজ নেই। সেই কাজগুলো করে এক সিরিয়ালে আবার কাজ মেশিনে বসে থাকলে না কোমর, পিঠ এগুলো সেই ব্যথা করে। আমার তো স্পন্ডালাইসিসের প্রবলেম আছে, এই জন্য ঘাড়ে প্রচণ্ড ব্যথা। ঘাড় তো ফুলে গেছে, রাত্রেবেলা করে ঘাড়ে ব্যথায় ঘুমাতে পারি না। তো যাই হোক, তাও চেষ্টা করি। আর কালকে রাত্রেবেলা কেন জানি প্রচণ্ড মাথা ব্যথা করছিলো। আর দুপুরবেলা যখন আমি কাজ করতে বসি প্রচণ্ড ঘুম পায়, তখন হাতের স্পিডটাও কমে যায়, হাত পায়ের স্পিডটাও কমে যায় কাজের, তখন আর ইচ্ছাও করে না কাজ করতে। তো যাই হোক, দেখো রান্না করতে চলে এসেছি। তা আমাদের বাড়িতে ডাল শেষ হয়ে গেছিলো। আমার শ্বশুরমশাই দেখি 10 কেজি ঠাকুর মাসকালাইয়ের ডাল এনেছে। তো সেই ডাল শাশুড়ি মা করে ভেজে দিল। তা সেই ডাল এখন করব, আলু সিদ্ধ দিচ্ছি। আর চলো শেয়ার করি কী রান্না করি। আর আজকে জানতাম না, হুট করে আমার মাও এসেছিলো। সেটাগুলো ভিডিও আমি কিছুই শেয়ার করিনি। তো মা এসেছিলো পরে, আমি এগুলো না প্রায় দুপুরবেলা মা এসেছিলো, তো তখন আমি আবার ফ্রায়েড রাইস, পনিরের রসা এগুলো করেছি। তো যাই হোক, মা এসে সারপ্রাইজ দিয়েছিল, সেগুলো কোনো কিছু ভিডিও করিনি, কারণ আমার কাজের প্রচণ্ড প্রেশার ছিল। কাজ করছিলাম, এদিকে রান্নাবান্না করছিলাম, এদিকে আবার মায়ের সাথে গল্প করছিলাম, এরকম। তা লাস্টে শুধু আমার ভাগনা এসেছিলো, সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটু ভালো মন্দ রান্না করে বাড়িতে মনে করো বাচ্চাটাকে না দিলে পরে না ভালো লাগে না। যেহেতু বেশি দূরে বাড়ি না, আর আমার কোনো কিছু যদি দিই, ওকে যদি মনে করো, ওই দিন যেমন পিঠা করেছিলাম, পিঠা ওর জন্য রেখেছিলাম, কিন্তু অনেক কয়েকদিন হয়ে গেল। তো এখন তো আর ওকে দেওয়াই যাবে না, কারণ বাচ্চা মানুষকে অত বাসি খাবার দেওয়া যায় না। তা ওকে বলছিলাম রান্নাবান্না করার পরে আসার জন্য, পরে এসেছিলো। আর আমার ভাগনাকে দেখো, খুব কিউটও, আর খুব ভালোবাসে আমাকে, তো সেই ভালোবাসে, আদর করে। তোমাদের সাথে শেয়ার করব, খুবই ছোট বাচ্চা, তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমার ভাগনার কিউটনেস। তো যাই হোক, দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিচ্ছি এখন। আর এই টাইমে যে রান্না হচ্ছে না, কেন জানি ঘুম পাচ্ছে, রাত্রেবেলা করে ঘুমটাও পূরণ হচ্ছে না। আর এখন দিন বড়, রাত ছোট, তো ভোর 5টার সময় একদম ফটফটা হয়ে যায় আকাশ একদম, তো ওই জন্য ঘুমটাও পূরণ হয় না ভালো করে। আর বেশি বেলা করে তো ঘুমানো যায় না, বেশি বেলা করে ঘুমালে আমাদের বাড়িতে যেহেতু মঙ্গল আরতি হয়, অনেক সকালবেলায় উঠতে লাগে। কোনো দিনও ওঠার চেষ্টা পাই, কোনো দিনও পাই না, কারণ রাত্রেবেলা বেশিরভাগই দেরি করে ঘুমানো হয়। আমার টিটগুলো ফুলে গেছে, এই জন্য ঠান্ডা লাগলে প্রচণ্ড অসুবিধা হয়, এই জন্য সকালবেলা একদম ভোরবেলা স্নানও করতে পারি না, প্রচণ্ড ব্যথা হয় প্রচণ্ড।
আর ওষুধ খেতে অতটা ভালো লাগে না, মানে আমি যতই হোক জ্বরও যদি হয় না, জ্বরের ওষুধও খুব কম, মানে যখন একদম পাই না তখনই খাই, তাছাড়া আমার ওষুধ খেতে একদমই ভালো লাগে না। আর শুধু একটা প্রবলেমের জন্য ওষুধ খেতে লাগে, সিস্টের প্রবলেম, তা সেটা হোমিও ওষুধ খাচ্ছি, কিন্তু ডাক্তারবাবু নেই, ছুটিতে গেছে, সেই ওষুধও আনা বন্ধ হয়ে গেছে। ডাক্তারবাবু আসলে পরে ওষুধগুলো নিয়ে আসতে লাগবে। তো গিয়েছিলাম তো ডাক্তার দেখাতে, তোমরা তো ওই দিন দেখলে, পরে ওষুধ না নিয়ে কাঁঠাল নিয়ে চলে এসেছি। তো দেখো এদিকে আমি করলা ভাজা বসিয়ে দিয়েছি। আজকে করলা চটচটি করব না, আমার শ্বশুরমশাই বললো করলা ভাজা করো, করলা আলু ভাজা করবে, খাবে। আর হলো শিমের চটচটি করবো, ডাল সিদ্ধ, মানে ডাল করবো, আলু সিদ্ধ, এগুলো। আর পরে তো জানতাম না যে মা আসবে, আমার মানে বর গিয়ে মাকে নিয়ে এসেছিলো। মটরটা নষ্ট হয়ে গেছিলো, মটরটা বাবাকে দিছিল, বাড়িতে নিয়ে গেছে ঠিক করার জন্য, আমার বাবা ওগুলো ঠিক করতে পায়, তো বাবা ঠিক করে দিয়েছিল। তো ও মটরটা দিয়ে দোকান গেছিলো, আবার আসার সময় নিয়ে আসছে, তখন আবার মাকেও নিয়ে এসেছে, অনেকদিন পরে মা আসলো বাড়িতে। তো তোমাদের সাথে যদি শেয়ার করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু কাজের চাপে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি, মাকেও ভালোভাবে সময় দিতে পারিনি, শুধু রান্নাটা করেছি। আর এই দেখো এখন কি রান্না করেছি, শিমের চচ্চড়ি, ডাল, করলা আলু ভাজা, আলু সিদ্ধ, এগুলো দিয়েই এখন ভগবানকে দিব। তা প্রতিদিনই অনেক পদ রান্না হয়, এগুলো ছিল। পরে শুধু ফ্রাইড রাইস আর হলো পনিরের রসা করেছি। আর পরে আমার ননদের বর ছিল, ওকে ফোন করে বললাম যে আমার ভাগনাকে নিয়ে আসতে, দেখো আমাকে কি ভালোবাসে, আমি ওকে পুচু করে ডাকি, তো ওর মাকে বলে কি, ওর মা ওকে পুচু করে ডাকছিল, ওর মাকে বলছে কি আমি শুধু মামির পুচু। তা ও মানে সেই ভালোবাসে। আর বাবা আমাকে চকলেট এনে দিয়েছিল, সেই চকলেট দিলাম ওকে। আর দেখো খুব, মানে কি আর বলবো ওকে, সেই আমার মানে জান প্রাণ সব এখনও। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ছোটো মোটোই শেয়ার করলাম তোমাদের সাথে, অল্প অল্প করে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হরে কৃষ্ণা, বাই বাই।